আপনারা কি আছেন সাথে? জি স্যার, আছি। কেউ কি রেকর্ড করতেছেন ক্লাস? এটা জিজ্ঞেস করছি আমি। মনে হয় না স্যার কেউ করতেছে। আচ্ছা ও আচ্ছা, স্যার, হ্যাঁ, হচ্ছে বাস হচ্ছে। রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাইন্ডলি কাইন্ডলি রেকর্ডটা করে রাখেন, হ্যাঁ, কাজে লাগবে। এখানে অনেক কিছু হয়তো বলবো যেটা হয়তো আগের রেকর্ডেড ভিডিওতে নাও থাকতে পারে। ওকে, সো যে কথাগুলো বলতেছিলাম এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টুল বক্স। বিভিন্ন স্পেশালাইজড কাজের জন্য আমাদের এগুলো লাগে। আমাদের এখানে আমরা এই সিমস্কেপ, এই টুল বক্সটা আমাদের লাগবে। আমরা পাওয়ার সিস্টেমের যে কাজগুলো করব এই টুল বক্সটা আমাদের লাগবে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে এখানে বিভিন্ন সিস্টেম ডিজাইন করা যায়। আমরা একদম একটা ব্লাঙ্ক মডেল ক্রিয়েট করব। একদম স্ক্র্যাচ থেকে দেখতে চাই যে কিভাবে কাজটা আসলে হয়। একদম ব্লাঙ্ক একটা মডেল নিয়ে আমরা কাজটা শুরু করব, ঠিক আছে? এবং আমি আপনাকে এটা দেখাবো যে আমরা আসলে যে ল্যাব ম্যানুয়ালটা ইউজ করতেছি এটা আসলে সেলফ সাফিসিয়েন্ট একটা ল্যাব ম্যানুয়াল। ল্যাব ম্যানুয়ালটা দেখে দেখে পড়লেও সেই এক্সপেরিমেন্টটা করে ফেলতে পারবে, ঠিক আছে? তো আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে একটা ট্রান্সমিশন লাইনের মডেল আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? তো এটা ওপেন হতে একটু সময় লাগতেছে। হ্যাঁ, ওপেন হয়ে গেছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। তো আহ, আমরা এটা করলাম, কন্ট্রোল এস দিয়ে আমরা এটা সেভ করি। হ্যাঁ, তো একটা ফোল্ডার আমি সেভ করে নিচ্ছি। বললাম ডিআইইউ, ডিআইইউ তে বেসিক্যালি নিউ ফোল্ডার করলাম, সামার, সামার 26। এবং এখানে আমরা ফাইলটার নাম দিলাম এক্সপেরিমেন্ট 2। ওকে, সেভ হচ্ছে। আচ্ছা, সেভ হলো। আচ্ছা, আবারও বলি, এটা যথেষ্ট একটা ভারী সফটওয়্যার। হ্যাঁ, আমি তো হচ্ছে 24-এরটা ইউজ করতেছি, এটা যথেষ্ট ভারী। তো স্পেক যাদের কম্পিউটারের যত ভালো তত ফাস্ট আসলে ওইটাতে চলবে, ঠিক আছে? তত ফাস্ট ওইটাতে চলবে। আর স্পেক যদি একটু লো হয় তাহলে তখন হয়তো একটু একটু সময় রাখবে, বাট ইটস কমপ্লিটলি ফাইন, সময় লাগতেই পারে, ঠিক আছে? তো এখন চলেন আমরা আসলে ল্যাব ম্যানুয়ালটাতে চলে যাই। ল্যাব ম্যানুয়ালটা কি বলছে আমাদের। সো এখানে খেয়াল করতেছে প্রসিজার আমরা অলরেডি দেখালাম। সিমুলিংক আইকনে আপনাকে ক্লিক করে সিমুলিংক ওপেন করতে বলছে, এবং নিউ ব্ল্যাঙ্ক মডেল যখন আসবে তখন ওইটাতে ক্লিক করতে বলছে। তো আমরা ক্লিক করে নতুন সিমুলিংক মডেলের একটা পোর্শন তৈরি করছি, ঠিক আছে? তারপর বলতেছে যে আপনাকে সিমুলিংক লাইব্রেরি ব্রাউজারে যাইতে হবে। এই যে এখানে তাকায় দেখেন, সিমুলিংক লাইব্রেরি ব্রাউজারে যাইতে হবে। তারপর আইকন সিলেক্ট করতে হবে সিমস্কেপ। তারপর সিমুলিংক লাইব্রেরি মেনুতে যেয়ে আপনাকে সিমুলিংক সিমস্কেপস পাওয়ার সিস্টেম ব্লকে যেতে হবে। তারপর স্পেশালাইজ টেকনোলজিতে যেতে হবে, ওইখানে টেকনোলজিতে ফান্ডামেন্টাল ব্লকে যেতে হবে। ফান্ডামেন্টাল ব্লকে থেকে ইলেকট্রিক্যাল সোর্সে যেতে হবে, ইলেকট্রিক্যাল সোর্সেস থেকে 3 ফেজ সোর্সে যেতে হবে। তার মানে আসলে ধাপে 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 বিভিন্ন ভাবে এই কাজগুলো আমাদের করতে হবে। চলেন দেখেন, এখানে দেখতে অনেক বেশি মনে হলেও করতে আসলে এত বেশি কঠিন না। আমি আপনাকে দেখাই। এই যে লাইব্রেরি ব্রাউজারের যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। তো করলে এখানে অনেক ছোট ছোট লেখা আসতেছে, বাট এখানে এটাই হচ্ছে সেই টুল বক্স যেটা আমরা আগে দেখছিলাম। এখানে টুল বক্স গুলো সাজানো আছে। তো চাইলে আপনি এখান থেকেও সার্চ করে লিখতে পারেন, আর অথবা চাইলে এইভাবে স্ক্রল করেও নিচে যে আসতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আছে সিমস্কেপ। তো সিমস্কেপ এখানে ক্লিক করলাম, এটা ওপেন হইলো। ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সাব টুল বক্স আছে। এইখান থেকে আমরা হচ্ছে ইলেকট্রিক্যালে যাব, সিমস্কেপ ইলেকট্রিক্যালে যাব। ইলেকট্রিক্যালে যাওয়ার পর এখানে দেখেন সোর্সেস আছে, সোর্সেসে ক্লিক করলাম। এখানে ব্যাটারি, 3 ফেজ, কন্ট্রোল রেকটিফায়ার এবং হাবিজাবি অনেক কিছু আছে। আবার বলতেছি এগুলা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কাজ, খুঁজে খুঁজে বের করে আমি হচ্ছে ব্লকটা কি করে দিব, বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস বলে রাখি, এই মডেলটা বা এই ল্যাব ম্যানুয়ালটা যখন তৈরি করা হয়েছে এইটা সম্ভবত ম্যাথল্যাব আই গেস 18 বা 19-এর সফটওয়্যারটার উপর বেস করে তৈরি করা হয়েছে। এখন আমি যে 24 ইউজ করতেছি আপনি দেখবেন এখানে এই লাইব্রেরির লোকেশন গুলো অনেক চেঞ্জ হয়েছে। অনেকগুলোই হয়তো বিভিন্ন লোকেশনে এইখানে যে সিরিয়াল অনুযায়ী দেখাচ্ছে সেটা আপনার নতুন ভার্সনে আসলে ওই সিরিয়ালে নাও থাকতে পারে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু সার্চ, সার্চ করে আপনাকে আসলে
জিনিসগুলো বের করতে হবে। তার মানে আমার দেখা প্রথম দরকার হচ্ছে থ্রি ফেজ একটা সোর্স দরকার। কেন থ্রি ফেজ এটা করতে পারেন, ইটস কমপ্লিটলি ফাইন। ঠিক আছে, ওকে। তারপর দেখেন সোর্স রেজিস্ট্যান্স এবং আদার যে প্যারামিটার গুলো আছে, এই যে সোর্স রেজিস্ট্যান্স, সোর্স ইন্ডাকটেন্স, বেস ভোল্টেজ। এই বেস ভোল্টেজ ফেজ টু ফেজ এইটা আমরা ওইভাবে ক্যালকুলেট করে নিব। খেয়াল করে দেখি। আচ্ছা, তারপর হচ্ছে কনফিগারেশনের মোডটা আমরা একটু দেখে নিই। কনফিগারেশনের মোডটা একটু চেঞ্জ করে নিই আমরা। এটা ওয়াই কানেক্টেড গ্রাউন্ড আছে, ঠিক আছে, জেনারেটর এইভাবে কানেক্টেড থাকে। আর লোড ফ্লো, এটা জেনারেটর টাইপ একটাই যেহেতু আছে, এটা সুইং টাইপের জেনারেটরই হবে। আচ্ছা, এখানে একটু ডিফারেন্ট টাইপ বলতেছে, সুইং টাইপ, পিভি টাইপ, পিকিউ টাইপ। এইগুলো আসলে কি? একটা জেনারেটর বা একটা বাসকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নামে নামকরণ করতে পারি। এই টপিকটা আপনি ডিটেলস পড়বেন যখন আমরা আসলে লোড ফ্লো অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো আপাতত ধরে নেন এটা সুইং এ দিতে হবে। লোড ফ্লো অ্যানালাইসিসের ডিটেলস এই জিনিসগুলো আসবে। আমরা বাকিগুলো ডিফল্ট ভ্যালুতে রেখেই ওকে দিয়ে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, তো এটা হয়ে গেল পাওয়ার। থ্রি ফেজ ভোল্টেজ সোর্স ইজ কনসিডার্ড অ্যাজ দ্য পাওয়ার গ্রিড সিস্টেম। নাও এখন আমরা বেসিক্যালি হচ্ছে মেজারমেন্টের জন্য যাব, যে এখানে কি ধরনের ভোল্টেজ প্রডিউসড হচ্ছে এবং কি কারেন্ট যাবে সেগুলো মেজার করার জন্য থ্রি ফেজ ভিআই মেজারমেন্ট এই ব্লকটা আমাদের লাগবে। তো ফান্ডামেন্টাল ব্লকে যে মেজারমেন্টে যে থ্রি ফেজ ভিআই ব্লকটা আমরা নিব, এবং এটা দেখতে কিরকম? এটা দেখতে হচ্ছে এইরকম একটা ব্লক। ঠিক আছে, চলেন আমরা আবার ম্যাটল্যাবে যাই। ম্যাটল্যাবে যে এইখানে হচ্ছে মেজারমেন্টে যেতে হবে, আমার সোর্সে চাইলে হবে না। ফান্ডামেন্টাল ব্লকে যে আমার এইখানে কন্ট্রোল স্পেশালিস্ট পাওয়ার সিস্টেম ইউটিলিটি, এখানে মেজারমেন্ট নাই। সেন্সর ট্রান্সডিউসার স্পেশালাইজড পাওয়ার সিস্টেম অ্যাডিশনাল কম্পোনেন্ট ইউটিলিটিস, একটু খুঁজে আপনাকে কাইন্ডলি দেখতে হবে। ঠিক আছে, কন্ট্রোল ইলেকট্রিক্যাল, আচ্ছা ইলেকট্রিক্যালে নাই থাকতে পারে। ফাউন্ডেশনাল লাইব্রেরিতে যাই আমরা, এখানে নাই। ইউটিলিটিস, এখানে কি মেজারমেন্টের আছে? আচ্ছা নাই। এইভাবে আমি দেখানোর একটা রিজন আছে, পরবর্তীতে আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাবো। সিমস্কেপ, সিমস্কেপ ইলেকট্রিক্যালে গেলাম আমরা। ইলেকট্রিক্যাল মেজারমেন্টের একটা আলাদা পোর্শন থাকে এখানে, স্পেশালাইজড পাওয়ার সিস্টেম সেন্সর এন্ড মেজারমেন্ট। আচ্ছা, আগে শুধু মেজারমেন্ট নাম ছিল, এখন সেন্সর মেজারমেন্ট চলে আসছে। এই সেন্সর মেজারমেন্ট পোর্শনে যে আমরা ভিআই মেজারমেন্টের পোর্শনটা দেখব। ঠিক আছে, এই বি ফেজের কানেকশনটা বি এর সাথে দিয়ে দিলাম, সি ফেজের কানেকশনটা সি এর সাথে দিয়ে দিলাম। ঠিক আছে, কানেকশন এখানে দিছি, ঠিক আছে, এবং এইটারে সিমিলারলি এ বি সি থেকেও আমি বের করতে পারবো। তো তারগুলো নরমালি এভাবেই যাবে, এভাবেই যাবে, কিন্তু মাঝখান দিয়ে খেয়াল করে দেখেন, এইখান থেকে আমি ভোল্টেজ এবং কারেন্টটা মেজার করার কি পাচ্ছি? একটা প্রোব পাচ্ছি বা নব পাচ্ছি। এখান থেকে আমি মিটার লাগাই বা হচ্ছে ডিসপ্লে লাগাই কি করতে পারবো? ভোল্টেজটা শো করতে পারবো। ঠিক আছে, এই কারণেই এই ব্লকটা লাগানো। তো খেয়াল করে দেখেন, এই ব্লকটা আমরা লাগাইছি এবং এখানে ব্লকটার কিছু কনফিগারেশন করে আমরা নিই। ডাবল ট্যাপ করব, করে এখানে হচ্ছে কারেন্ট মেজারমেন্ট করতে পারবো। ফেজ টু গ্রাউন্ড, হ্যাঁ আমরা হচ্ছে সিঙ্গেল ফেজের ভোল্টেজ মেজার করব। ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর বেসিক্যালি হচ্ছে আমরা যাই। এরপর কি করতে হবে আমাকে? থ্রি ফেজ সিরিজ আরএলসি ব্রাঞ্চ অ্যাড করতে হবে, কারণ আপনারা যদি মডেলটার দিকে তাকান, মডেলটার দিকে তাকান, আমার ট্রান্সমিশন লাইনটাকে কি এই যে একটা রেজিস্ট্যান্স এবং একটা ইন্ডাক্টর দিয়ে কি করতে হবে? মডেল করতে হবে। সোর্সটা হয়ে গেল, সোর্সের ভোল্টেজও মেজার করা শুরু হয়ে গেল, কারেন্টও মেজার করব, আইএস যেটা, তার মানে ভিএস এবং আইএস মেজার করার জন্য ওই ভিআই মেজারমেন্ট ব্লকটা আমি লাগিয়েছি। এখন এই জিনিসটা মডেল করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে আরেকটা ব্লক নিতে হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স বা হচ্ছে সিরিজ ব্লক নিতে হবে আর কি, যেখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স একসাথে থাকবে, যেন আমি ট্রান্সমিশন লাইনটা মডেল করতে পারি। ঠিক আছে, তো খেয়াল করে দেখি এখানে কোথায় আমাকে যাইতে বলতেছে। এটা তো করলাম। বলতেছে যে থ্রি ফেজ সিরিজ আরএলসি ব্রাঞ্চে তুমি যাও, থ্রি ফেজ সিরিজ আরএলসি ব্রাঞ্চ। এখন খেয়াল করে দেখেন, এতক্ষণ আমি
খুঁজে খুঁজে বের করছি। হোয়াট অ্যাবাউট এখন আর আমি এটা করতে চাচ্ছি না, কারণ বুঝতে পারতেছেন আমার সময় নষ্ট হচ্ছে। আমি এটা ডিরেক্ট এখানে লিখে দিব, 3 ফেজ সিরিজ RLC লিখে এন্টার টিপ দিব। 3 ফেজ সিরিজ। আচ্ছা, এইখানে এটাও একটা সমস্যা, অনেক সময় সার্চ করলে পাওয়া যায় না, লাইব্রেরি পোর্শনে আছি আমরা। আচ্ছা যাই হোক, এটাও সম্ভবত খুঁজে বের করতে হবে আমাদের, কারণ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো যেহেতু এইটা আমাদের প্যাসিভ পোর্শনের অংশ, তাহলে আমরা হচ্ছে ইলেকট্রিক্যালে গেলাম, প্যাসিভে যাব। প্যাসিভে যে 3 ফেজ সিরিজ RLC ব্রাঞ্চ, এটা আমাদেরকে একটু খুঁজতে হবে। RLC অ্যাসেম্বল এইখানে নাই, থার্মোস্ট্যাটও নাই। লাইনসে যাই, লাইনসে হচ্ছে AC 3 ফেজ আছে, কেবলস আছে, ওয়্যারেবল গুলো আছে, অর্থাৎ আমরা যেগুলো চাচ্ছিলাম সেইভাবে নাই। থার্মিস্টরটা নাই, প্যাসিভ কম্পোনেন্ট গুলো এইখানেও নাই। আচ্ছা, এডিশনাল কম্পোনেন্টে যাই, স্পেশালাইজড পাওয়ার সিস্টেম। আচ্ছা, স্পেশালাইজড পাওয়ার সিস্টেমের প্যাসিভ গুলোতে যেতে হবে আমার। এখানে দেখেন 3 ফেজ সিরিজ RLC ব্রাঞ্চেস, সিরিজ RLC লোড, এটা সিঙ্গেল ফেজেরটার জন্য। আমাদের দরকার 3 ফেজ, ঠিক আছে। এই যে 3 ফেজ সিরিজ RLC ব্রাঞ্চ এখানে চলে আসছে, তো আমরা এইটাকে ড্র্যাগ করে আবার এখানে নিয়ে আসতেছি। এখন খেয়াল করে দেখেন, আমি মাত্র আপনাকে বললাম যে আমার শর্ট ট্রান্সমিশন লাইন মডেল করার জন্য দরকার শুধু R এবং L, কিন্তু এখানে সিও চলে আসছে। আমার তো সি লাগবে না, আমি ডাবল ট্যাপ করে এখানে ব্রাঞ্চ টাইপটা দিকে যে চেঞ্জ করাই দিব, RL টাইপ দিয়ে দিব, এবং রেজিস্ট্যান্সের মান আমি এখান থেকে চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো ভ্যালু গুলো দিতে পারবো। ঠিক আছে, আপাতত যেই ডিফল্ট ভ্যালু দেওয়া আছে ওইটা দিয়ে ওকে দিলাম। দেখেন এটা RL ব্রাঞ্চ হয়ে গেছে। তো আমরা যদি ল্যাব ম্যানুয়ালটাতে যাই, ল্যাব ম্যানুয়ালে কি ভ্যালু দিছে একটু দেখি। সিরিজ RLC ব্রাঞ্চটা যে তারা নিছে, রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়েছে 6 এবং ইন্ডাকট্যান্সের ভ্যালু দিয়েছে 53.052 মিলি হেনরি। ঠিক আছে, আমরা এই ল্যাব ম্যানুয়ালের ভ্যালুটাই দিই, সমস্যা নেই। এইটার ভ্যালু হচ্ছে 6 আর এটার ভ্যালু হচ্ছে 53.056 ই মাইনাস 3, ই মানে 10 টু দি পাওয়ার আর কি, এক্সপোনেনশিয়াল। তো ওকে দিয়ে দিলাম, ঠিক আছে, ইটস কমপ্লিটলি ডান। তো এখন আমার কি করতে হবে, প্রত্যেকটা ফেজের সাথে প্রত্যেকটা লাইনের কি করতে হবে, কানেকশন দিতে হবে। কানেকশন দিয়ে দিচ্ছি, কানেকশন দিয়ে দিচ্ছি, কানেকশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন এইটা, এই ব্লকটা কি রিপ্রেজেন্ট করতেছে, আমার ট্রান্সমিশন লাইনটা রিপ্রেজেন্ট করতেছে। তো ট্রান্সমিট হয়ে সে বেসিক্যালি কোথায় যাবে, লোডে যাবে, তাই না? ডেফিনেটলি লোডে যাবে। তো এখন এই লোডে যাবে, তো চলেন আমরা হচ্ছে লোডটা বের করি। এখানে অলরেডি দেয়া আছে 3 ফেজ RLC লোড, তো আমরা এই লোডটাকে এখানে নিয়ে আসবো। 3 ফেজ RLC লোড, এটাকে আমরা নিয়ে আসতেছি। এখন আপনি খেয়াল করে দেখেন, আপনি চাইলে প্যারালাল লোডও দিতে পারেন, কি বলে সিরিজ লোডও দিতে পারেন। আমি সিরিজ লোডটাই দিলাম। এখন এই সিরিজ লোডটাকে সাপোজ আপনি রোটেট করাইতে চান, এভাবে রাখতে চান না, তাহলে আপনি কাজ করবেন, কন্ট্রোল আর যদি আপনি প্রেস করেন, আবারও বলতেছি কন্ট্রোল আর যদি প্রেস করেন, তাহলে এটা ঘুরতে থাকবে, এটা রোটেট করতে থাকবে। আর এছাড়াও আপনি যদি চান, আপনি হচ্ছে রাইট রাইট বাটনে ক্লিক করলে অপশন আসবে, অপশনে এসে বেসিক্যালি ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যে এই রোটেট ক্লকওয়াইজ বা রোটেট কাউন্টার ক্লকওয়াইজ বা ফ্লিপ টিপ করতে চাইলে এখান থেকে আপনি ফ্লিপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাদের কন্ট্রোল আর দিয়ে কাজ হয়ে গেছে। এখন আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি একদম আমাদের মডেলটার কথা চিন্তা করেন, হ্যাঁ, একদম শুরুর দিকে মডেলটা যদি যাই, তাহলে খেয়াল করেন এই যে
সেন্ডিং সাইডে যেমন আমি হচ্ছে একটা ভিআই মেজারমেন্ট ব্লক লাগায়ে সেন্ডিং সাইডের কারেন্ট এবং ভোল্টেজ মেজার করতে পারবো, ঠিক আমাকে রিসিভিং সাইডেও কি ভোল্টেজ মেজার করতে হবে না, অর্থাৎ লোড সাইডে, তার মানে লোড সাইডেও আমার ভি এবং আই মেজার করতে হবে। সো দ্যাটস ওয়াই এই কারণে এই লোডটা দেওয়ার পর আমি এখনো কানেকশন দেই নাই, কারণ হুবহু এই ব্লকটা আবার আমাকে কপি করে কি করতে হবে, পেস্ট করতে হবে কোন জায়গায়, এই জায়গাটাতে, এই জায়গাটাতে, যেন আমি কি করতে পারি, মেজারমেন্টটা করতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে কানেকশন নিচ্ছি, এ ফেজের জন্য এ ফেজ, বি ফেজের জন্য বি ফেজ, সি ফেজের জন্য সি ফেজ, এবং এখন এই জায়গা থেকে বেসিক্যালি জিনিসগুলো কিসে পাঠাবো আমরা, লোডে পাঠাবো। তো বি ফেজেরটা বি ফেজে দিলাম, এ ফেজেরটা এ ফেজে দিলাম, এবং সি ফেজেরটা সি ফেজে দিলাম। সো এইটা মোটামুটি আমাদের ট্রান্সমিশন লাইন কি হয়ে গেছে, ডিজাইন ট্রান্সমিশন লাইন হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন, এটা আমাদের ট্রান্সমিশন লাইনের হচ্ছে স্কেলিটনটা বা ব্যাকবোনটা। ঠিক আছে, এখন যদি আমি আপনাকে ল্যাব ম্যানুয়ালটাতে দেখাই, বিভিন্ন জিনিস আমাকে ক্যালকুলেট করতে হবে, এটা আস্তে ধীরে আমি আসতেছি, সমস্যা নাই। দেখেন মোটামুটি তাদের যেভাবে ব্যাকবোন দাঁড়ানোর কথা ছিল ট্রান্সমিশন লাইনের, তো সেই রকম ব্যাকবোন আমাদের ট্রান্সমিশন লাইনের দাঁড়ায় গেছে। আচ্ছা, একটা জিনিস আমাদের বাকি আছে, আমাদের লোড যে আমরা কানেক্ট করছি, লোডের ভ্যালু তো আমরা স্পেসিফাই করি নাই যে কতটুকু অ্যাক্টিভ পাওয়ার, কতটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার সে নিবে, এবং ফেস টু ফেস ভোল্টেজ বেসিক্যালি হচ্ছে কত হবে, এটা আমরা এখানে স্পেসিফাই করে দেই। লোডের টাইপ হবে ওয়াই গ্রাউন্ডেড, আর নমিনাল ফেস টু ফেস ভোল্টেজ সে আসলে নিবে 220 কিলো ভোল্ট, এবং ফ্রিকোয়েন্সি 60 দেওয়া আছে, আমরা এখানে দিব 50। আর অ্যাক্টিভ পাওয়ার বেসিক্যালি হচ্ছে 304 দশমিক সামথিং, আর হচ্ছে হ্যাঁ আমরা আস্তে আস্তে ঠিক করি এটা, 230 220 ক্লিক করলাম। সো এইটা প্রথমে ঠিক করি, 50 হার্টজ দিলাম লোড, আর এটা হচ্ছে 220 ই 3 মানে কিলো ভোল্ট, আর অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে আমাদের কত, 304.8 মেগা ওয়াট, 304.8 মেগা বলতে ই টু দি পাওয়ার 6। আর ইন্ডাকটিভ পাওয়ার, যেহেতু আমরা শুধুমাত্র লোডটাতে, মনে রাখবেন ন্যাচারালি লোডগুলোতে ইন্ডাকটিভ পোর্শনটাই থাকে নর্মালি, সো ক্যাপাসিটিভ পোর্শনটা রাখবো না, ওটা জিরো করে দিব। আর এটা হচ্ছে 228.6 মেগা var, 228.6 ই টু দি পাওয়ার 6 মেগাবার। আর ক্যাপাসিটেন্স জিরো, কারণ নর্মালি লোডগুলোর নেচার ইন্ডাকটিভই হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা ওকে করে দিলাম, আমরা 220 ই দিছি, ওকে করে দিলাম। আর এখানে জেনারেটরের নমিনাল ভোল্টেজ আমরা দিছি, ইটস ফাইন, ওকে ঠিক আছে, ওকে। আই গেস লোডটাও যেটা ছিল, লোড ফ্লো এটাতে কনস্ট্যান্ট জেড লোড টাইপের লোডই দিলাম, ওকে। এখানে কিন্তু আরো ডিটেইলস অনেক কথা বলা আছে, আপনারা কিন্তু এগুলো পড়বেন, কাইন্ডলি এগুলো একটু পড়বেন। এই ল্যাব ম্যানুয়ালটা আপনি দেখেন, এই ল্যাব ম্যানুয়ালটা সবচেয়ে বড় ল্যাব ম্যানুয়াল। এই ল্যাব ম্যানুয়ালটার পেজ সংখ্যা দেখেন, এই ল্যাব ম্যানুয়ালটার পেজ সংখ্যা 17 পেজের, এবং ধাপে ধাপে বুঝাইয়া দেওয়া হয়েছে, করায় দেওয়া হয়েছে আসলে আপনার কি করতে হবে। অর্থাৎ এখানে আহামরি আসলে ল্যাবটাই মানে ল্যাব ম্যানুয়ালটাই মানে সাফিসিয়েন্ট এক্সপেরিমেন্টটা করতে চাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এখানে বেশ কিছু কথা আছে, আমি যেটা মুখে মুখে বলতেছি আপনারাও পড়ে নেবেন, হ্যাঁ। তো আমরা দেখলাম মোটামুটি আমাদের সেট আপ হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম, ইটস কমপ্লিটলি ফাইন, এটা আরএল ব্রাঞ্চ হয়ে গেল। এখন চলেন আমরা তো এই যে ভোল্টেজ গুলো যে দেখবো, দেখার জন্য আমার স্বাভাবিকভাবে একটা ডিভাইসের প্রয়োজন পড়বে, তাই না? এই ডিভাইস বা এই অসিলোস্কোপ গুলো আমরা কি করব, ডিসপ্লে হিসেবে কালেক্ট করব। এখন দেখেন সেন্ডিং এন্ড এর যেই ভিআরএমএস বা আইআরএমএস যে মেজার করতে চাই আমরা, এটার জন্য আরএমএস একটা আলাদা ব্লক সিলেক্ট করতে হবে, তারপর ডিসপ্লে শো করতে হবে, ডিসপ্লের মাধ্যমে ওই ভ্যালুগুলো দেখানো যাবে। এখন এছাড়া খেয়াল করে দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ধরেন আমি আরএমএস এর বদলে আমি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটাই দেখতে চাচ্ছি, তো তখন আমি কি করব, এখানে আইসা আপনাকে স্কোপ লিখতে হবে বা অসিলোস্কোপের তালাশ করতে হবে। এই যে স্কোপটা যেটা পাইছি সেটা এখানে নিয়ে আসতে হবে।
একটা অসিলোস্কোপ আমরা নিয়ে আসতেছি। নিয়ে আসলাম। ধরলাম এই ভোল্টেজটা এই অসিলোস্কোপের সাথে কানেকশন দিতেছি। দিয়ে দিলাম। এখন ধরলাম যে জাস্ট এই ছোট্ট পাওয়ার সিস্টেমটাই আমি একটু রান করে দেখতে চাই। মনে রাখবেন পাওয়ার সিস্টেম রান করার জন্য অবশ্যই আপনার পাওয়ার গুই লাগবে, পাওয়ারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এইটা না দিলে পাওয়ার সিস্টেম রান করবে না। অর্থাৎ এই যে ব্লকগুলা দেখতেছেন এই ব্লকগুলার ফাংশন কোনটা কিভাবে কাজ করবে এটা এই ব্লকের উপর ডিপেন্ড করবে। এটা কন্টিনিউয়াস মোডে ফাংশন করবে নাকি ডিসকন্টিনিউয়াস মোডে ফাংশন করবে। অর্থাৎ এই ব্লকটা সব দিচ্ছেন বাট এই ব্লকটা আপনি স্পেসিফাই করেন নাই বা হচ্ছে এই মডেলে নিয়ে আসেন নাই, জাস্ট এটা আইনা দিলেই হবে, জাস্ট ব্লকটা উপস্থিত থাকলেই হবে। কন্টিনিউয়াস মোডে আমরা না যাই ডিসক্রিটে যাই। হ্যাঁ ঠিক আছে, স্যাম্পলেট খুব ফাস্ট হবে, ডিসক্রিট করলে কন্টিনিউয়াস করতে গেলে অনেক এখানে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ সলিউশনের প্রসেস আছে, স্যাম্পল টাইম আছে, ঠিক আছে কমপ্লিটলি ফাইন। ডিসক্রিট করলাম, কন্টিনিউয়াসও হবে বাট একটু সময় লাগে বেশি আর কি। এখন আমি কি করব, ধরলাম এই ছোটটাই রান করে একটু দেখাই যে কি করলাম এতক্ষণ। আমি হচ্ছে রান দিলাম। রান দিলে এটা কম্পাইল হতে একটু সময় নেবে। আবারও বলতেছি ইট ডিপেন্ডস অন ইউর কনফিগারেশন অফ ইউর পিসি। আপনার পিসি কত পাওয়ারফুল, যত পাওয়ারফুল তত ফাস্ট আসলে রান করবে, ঠিক আছে। তো টু ক্রিয়েট এ কানেকশন এ পোর্ট টার্মিনাল ব্লক সেগমেন্ট, আচ্ছা এইটা রান হয়ে গেছে। নাও লেটস হাইলাইটেড মডেল কম্পোনেন্ট, চলেন এটা দেখি এটাতে কি আসলে শো করতেছে। অসিলোস্কোপটা কি শো করতেছে এটা একটু দেখি। আচ্ছা খেয়াল করে দেখেন অলরেডি আমার সিস্টেম ফাংশন করতেছে, এইখানে ভোল্টেজ আসছে, ইনপুট ভোল্টেজ। তো এটা তো খুব হিজিবিজি হয়ে আছে, আমরা একটু জুম করি। একটু এই যে দেখেন উপরের জুম বাটনটাতে ক্লিক করে আমি জাস্ট এই পোর্শনটা ধরলাম নিব, এই পোর্শনটা ধরলাম নিব, এতটুকু দেখতে চাই, এতটুকু করলাম। এই যে দেখেন এখানে কত সুন্দর 3 ফেজের লাইন, 3টা ফেজ চলে আসছে। আরো জুম করতে চাই, আরো জুম করব। এখানে জুমের বাটনটা ক্লিক করে ধরলাম এতটুকু পোর্শন দেখলেই আমার হয়ে যাবে। এই যে তাহলে দেখেন এখন কিন্তু সুন্দর মতো দেখা যাচ্ছে এ ফেজ, বি ফেজ, সি ফেজ, বা আমরা আর ওয়াই বি এই নামেও এটাতে ডাকি, যে ইয়েলো, ব্লু এবং হচ্ছে যে ভ্যালুগুলোতে আমরা নরমালি ডেকে থাকি আর কি। হ্যাঁ, তো এখানে একটা জিনিস খেয়াল করার কথা, একটু স্পেস ক্রিয়েট করলাম। দেখেন ভ্যালুগুলো 10⁵ রেঞ্জে আছে, অর্থাৎ আমরা যেই ভ্যালুগুলো দিয়েছিলাম সেই ভ্যালুগুলোই মেনটেন করতেছে জেনারেটরে। হ্যাঁ মোটামুটি যেরকম এক্সপেক্ট করছিলাম আমরা মোটামুটি সেরকমই পেয়েছি। তো যাই হোক একটা চেক করে ফেললাম আমরা ভোল্টেজের ভ্যালু। এখন মনে করেন আমি হচ্ছে এটা তো সেন্ডিং সাইডের ভোল্টেজটা দেখলাম ইনস্ট্যান্টেনিয়াসটা, হোয়াট অ্যাবাউট আমরা হচ্ছে রিসিভিং সাইডের ভোল্টেজটা দেখতে চাই ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক আছে। এটা দিলাম কানেকশন, এটা ক্লিক করলাম, এটাতে আসে নাই। ও আচ্ছা বাই দ্য ওয়ে আমাকে আবার সিমুলেট করতে হবে, রান দিলাম, রান করতে হবে। এই ব্লকটা যে অ্যাড করছি এটা তো সিমুলেশনের ভেতর আসতে হবে তাই না। তো এই ব্লকটাতে দিলাম ক্লিক। আচ্ছা এটা হচ্ছে আমার আউটপুটের ভোল্টেজ আসছে, আউটপুট বা সেন্ডিং সাইডের ভোল্টেজ আসছে। আমরা আবার একটু জুম করি, হ্যাঁ একটু জুম করি। আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি ভোল্টেজটা চলে আসছে, বাট খেয়াল করে দেখেন ভোল্টেজের মানটা একটু কম, আগে 2 এর কাছাকাছি ছিল, এখন 1.5 এর থেকে বেশি, এটা নিয়ারলি কত 1.7 এরকম হবে। যাই হোক, তো দেখতে পাচ্ছেন কিছু ভোল্টেজ কি হয়েছে বা কিছু পাওয়ার কি হয়েছে, লস হয়েছে, ডেফিনেটলি লস হবে, কারণ আমরা সিরিজে জানি কি আছে ট্রান্সমিশন লাইনে কিছু লস হবে। তো তার মানে এখানে কিছুটা লস হয়েছে। আচ্ছা এইটা জাস্ট চেক করার জন্যই বেসিক্যালি আমাদের দেওয়া, আমাদের মডেল বা হচ্ছে সিস্টেম এভাবে আমরা ডিজাইন আপাতত করতেছি না, জাস্ট আমি হচ্ছে দেখানোর জন্য আসলে দেখাইলাম। আমরা এটা ডিসপ্লের মাধ্যমে শো করব। তার মানে ডিসপ্লে এখন এইটা তো বুঝতে পারছেন যে এইখানে যেই ভ্যালুটা আসতেছে ভোল্টেজ বা ভিআই মেজারমেন্টে, এটা আসলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা আসতেছে বা 3 ফেজের ভ্যালুটা আসতেছে। বাট আমরা যদি চাই যে না আমরা শুধু আরএমএস এর ভ্যালুটা দেখবো, ডিসপ্লেতে আরএমএস টা দেখতে চাই, তা আরএমএস কে বা আরএমএস এ কনভার্ট করতে হলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটাকে আমাদের একটা ব্লক আছে, ব্লকটার নাম হচ্ছে আরএমএস। এই আরএমএস ব্লকটা আমাকে এখন কাজে লাগবে। কোথায় গেল আরএমএস লেখার পরও আরএমএস ব্লকটা আসছে না কেন? প্রোডাক্ট ডিভাইড
EPWM share wrap DI or not, এই যে RMS এর যে ব্লকটা দেখতে পাচ্ছেন এইটা। আমরা কি করব, এইখানে একটা RMS এর ব্লক নিয়ে আসব। এটা একটু সময় লাগতেছে। আচ্ছা, RMS এর একটা ব্লক নিয়ে আসলাম এবং এই RMS এর ব্লকের সাথে এটার কানেকশন দিতে, ঠিক আছে। এখন RMS এর ভ্যালু দেখার জন্য কি আমার একটা ডিসপ্লে লাগবে না, বা যেখানে ভ্যালুটা দেখতে চাই, তো এখানে ডিসপ্লে লিখবো। তো ডিসপ্লে লিখবো, ডিসপ্লে আবার বলতেছি একটু খুঁজে বের করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট। এটা একটু কষ্ট আপনাকে স্বীকার করতেই হবে। আর একবার করে ফেললে না মানে জিনিসটা পরবর্তীতে খুব বেশি প্যারা মনে হয় না। এই যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা এখানে নিয়ে আসবো। আচ্ছা, এইখানে আমরা দিয়ে দিচ্ছি ডিসপ্লেটা, ঠিক আছে। এখন লেটস সে এটা আমরা সিমুলেট করে দেখি। সিমুলেট করে দেখলাম, এখানে একটা ফেজ আসছে, নিউমেরিক্যাল ভ্যালু হেক্সাডেসিমাল ফ্লোটিং ডিসপ্লে। আচ্ছা, এখানে ডিসপ্লেরও আসলে টাইপ আছে। কিছু কিছু ডিসপ্লেতে একসাথে হচ্ছে তিনটা ফেজেরটাই দেখায়, আর এটাতে একটা দেখাচ্ছে। কমেন্ট আউট, শো ব্লক নেম, auto outline, send block to new operator, copy formatting, dissemination, floating display, okay. আচ্ছা, এখানে যারা ফ্লোটিং ডিসপ্লে দরকার নেই, লং এর দরকার নেই, লং এ রাখি, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে ভোল্টেজের কানেকশনটা চলে গেছে। ফ্লোটিং ডিসপ্লেটা মেনটেন করা যাবে না, ওকে, ক্যান্সেল। এইটা আমি ডিলিট করি, ডিলিট, আবার কানেকশনটা দিই। কানেকশনটা দিয়ে দিলাম, আবার রান দিচ্ছি আমরা। আচ্ছা, এই ডিসপ্লেটা মোটামুটি এই ভ্যালুটা শো করতেছে, অর্থাৎ 1.4 এত আরএমএস ভ্যালু আসতেছে। অর্থাৎ লাইন টু লাইন ভোল্টেজকে √3 দিয়ে ভাগ করলেই কি আমরা কি ফেজ ভোল্টেজটা পেয়ে যাই, তাই না? এবং ফেজ ভোল্টেজ থেকে আরএমএস ভ্যালুটা বের করতে হলে আমরা জানি যে সাইনোসয়েডাল ওয়েভ যদি হয় তাহলে এটাকে √2 দিয়ে ভাগ করলে আমরা আরএমএস ভ্যালুটা পেয়ে যাই। তো সিমিলারলি এই সেটআপে আমরা কারেন্টের আরএমএস আপনার অপটিমাইজ ওয়েতে সাজাইতে হবে, হিজিবিজি যেন না হয়। কপি, কন্ট্রোল ভি, কারেন্ট এটা নেওয়ার জন্য এটা করতেছি, হ্যাঁ। আর এইটাও কপি, কন্ট্রোল ভি, সে কারেন্ট এটা নিয়ে আসলো, আসলো, আবার রান দিচ্ছি, কারেন্টের ভ্যালুটা এখানে ডিসপ্লে করতেছে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, আমার যদি হচ্ছে পাওয়ার মেজার করতে হয়, খেয়াল করে দেখি, এই যে ডিসপ্লে আরএমএস ব্লক দিয়ে আমরা শো করতেছি। এই আরএমএস ডিসপ্লে, এখানে ডিসপ্লে প্যারামিটার। আচ্ছা, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা আরএমএস এর, ও আচ্ছা, এখানে একটা মিসম্যাচ হয়েছে। বাই ডিফল্ট এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি রানিং আরএমএস ইচ কলাম, ঠিক আছে। ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু ওভার ইচ কলাম ইচ রো যদি দিই, ওকে, যদি নেই এটা, আচ্ছা ইচ রোতে হবে না, ইচ কলামে হবে। স্পেসিফাইড ওয়েতে চলে আসছে। আচ্ছা, ওই আগেরটাতে আবার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার স্পেসিফাই করে দিতে হইতো, এটাতে যাই হোক আলহামদুলিল্লাহ লাগতেছে না, ওইটা হয়তো ওইভাবেই অপটিমাইজ হয়ে যায়, ঠিক আছে। তো এরপর যদি আমরা দেখি আমাদের কম্পোনেন্টে ইনিশিয়াল আরএমএস ভ্যালুর দেওয়ার দরকার নেই, স্যাম্পল রেটের দরকার নেই, অর্থাৎ ব্লকটা চেঞ্জ হয়েছে কিছুটা।
তো তারপর আমরা দেখতে পাচ্ছি এই ভিআই এর কানেকশনটা বেসিক্যালি এইভাবে থ্রি ফেজ আরএমএস ভ্যালু অফ থ্রি ফেজ সেন্ডিং ভোল্টেজ থ্রি ফেজ ভোল্টেজ। তো পাওয়ার গুইটা অলরেডি আমরা নিয়ে ফেলছি যেহেতু আমাদের লাগতেছে না, তো আরএমএস ভ্যালু এখানে চলে আসছে। আচ্ছা, আপনাকে কষ্ট করে আসলে ওই থ্রি ফেজের ডিসপ্লেটা একটু খুঁজে নিতে হবে, অর্থাৎ যেটাতে একটা কানেকশন দিলেই তিনটা ফেজের ভ্যালু কি হয়ে আসে, চলে আসে। আমি সিঙ্গেল ফেজেরটা খুঁজে পাইছি সামনাসামনি, তো ওইটা বসাই দিছি, বাট আপনাকে থ্রি ফেজেরটা নিয়েই খুঁজে বের করতে হবে। তো করার পর খেয়াল করে দেখেন এখানে ভোল্টেজ গুলো পাচ্ছেন, এখানে কারেন্টটা পাচ্ছেন। এখন হচ্ছে থ্রি ফেজ সেন্ডিং এন্ডের রিয়েল পাওয়ার পিএস টা আমরা ক্যালকুলেট করব, রিএক্টিভ পাওয়ার কিউএস টা ক্যালকুলেট করব, এবং অ্যাপারেন্ট পাওয়ার এসএস টা কি করব, মেজার করব। এর জন্য আমাদের কোন ব্লকটা লাগবে খেয়াল করে দেখেন, এই যে পাওয়ার থ্রি ফেজ ইনস্ট্যান্টেনিয়াস মেজারমেন্টের ব্লকটা কি আমাদের প্রয়োজন পড়বে। তো চলেন আমরা সেটা এখন নিয়ে নিচ্ছি। তো আমরা লাইব্রেরিতে যাই, প্যাসিভে না, এখন যেতে হবে হচ্ছে আমাদের সেন্সর এন্ড মেজারমেন্টে, সেন্সর এবং মেজারমেন্টে পাওয়ার থ্রি ফেজ, এই যে পাওয়ার থ্রি ফেজ ইনস্ট্যান্টেনিয়াস, এইটা আমরা নিয়ে নিব এই ব্লকটা আমরা এখানে নিয়ে নিতে চাই, এটা নিয়ে নিলাম। তার মানে খেয়াল করে দেখেন ভোল্টেজ দিতে হবে এই জায়গায়, ভোল্টেজের লাইন হচ্ছে এইটা, এখানে দিয়ে দিলাম। কারেন্টের লাইন হচ্ছে এইটা, এখানে দিয়ে দিলাম। আউটপুটে কি আসবে, রিয়েল পাওয়ার এবং রিএক্টিভ পাওয়ার। তো রিয়েল পাওয়ার এবং রিএক্টিভ পাওয়ার দেখার জন্য আমাকে কি করতে হবে, আবার ডিসপ্লে নিতে হবে। তো খেয়াল করে দেখেন এখানে এই জিনিসগুলো দেওয়া আছে, আবার আমাকে কি করতে হবে, রিয়েল পাওয়ার এবং রিএক্টিভ পাওয়ার নেওয়ার জন্য ডিসপ্লে নিতে হবে। এটা আমরা চাইলে করতে পারি। এছাড়াও আপনি চাইলে ভোল্টেজ এবং কারেন্টকে নিয়ে গুণ করে সাম করে বেসিক্যালি অ্যাপারেন্ট পাওয়ারটাও কি করে ফেলতে পারেন, বের করে ফেলতে পারেন। কিভাবে, কারণ আমরা জানি যে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে কি ভোল্টেজ এবং কারেন্টের ফেজরের মাল্টিপ্লিকেশন, এবং থ্রি ফেজ হওয়া মানে বেসিক্যালি হচ্ছে গুণ করে করে যোগ করবে, গুণ করে করে কি করবে, যোগ করবে। তো খেয়াল করে দেখেন আমাদের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা আমরা পেয়ে গেছি, রিয়েল পাওয়ারটা কন্ট্রোল ভি দিলাম, আবার কন্ট্রোল ভি দিলাম, দুইটা আসলো। এই রিয়েল পাওয়ারটা এটাতে শো করি, রিএক্টিভ পাওয়ারটা এটাতে শো করি, আবার রান দিই। তো দেখেন পাওয়ারের ভ্যালু কি আমার চলে আসছে। এখন অ্যাপারেন্ট পাওয়ার কিভাবে নিব, অ্যাপারেন্ট পাওয়ার তো মাত্র বললাম আমাকে কি করতে হবে, দুইটা যে মানে দুইটা ফেজর কি করতে হবে, গুণ করতে হবে। তো দ্যাটস ওয়াই আমাকে নিতে হবে প্রোডাক্ট। প্রোডাক্ট যদি নেই, এই যে দেখেন দুইটা গুণ করার জিনিস চলে আসছে। তো দুইটা গুণ করার জিনিস এখানে চলে আসছে। তো এখানে একটাতে কি দিতে হবে, একটাতে দিতে হবে আমার পাওয়ার, আরেকটাতে দিতে হবে কি আমার কারেন্ট। কারেন্ট দিয়ে দিলাম। বের হবে কি, বের হবে যেটা সেটাকেও সাম করতে হবে, যেহেতু এটা তিনটা ফেজ, প্রত্যেক ফেজটাই গুণ করে সাম করব, গুণ করে সাম করব, সাম করে সামেশনটা কি থ্রি ফেজ পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার হিসেবে পাবো। ঠিক আছে, আর যদি সাম না করি তাহলে তো একটার জন্য পাবো আর কি। ঠিক আছে, তো এখানে যে ব্লকটা আমাদের লাগবে সেটা হচ্ছে সামেশনের ব্লক, সাম অ্যাড প্রোডাক্ট সাপ্রেস, এই যে সামেশন অফ এলিমেন্টস, সামেশন অফ এলিমেন্টস আমরা এখানে দিয়ে দিতে চাই। হিজিবিজি হয়ে যাচ্ছে, আবার বলতেছি প্ল্যানিং করে আপনাকে ওইভাবে সুন্দর করে সাজাই নিতে হবে যেন আপনারটা যেন হিজিবিজি না হয়। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে যে জিনিসটা বেরোবে সেটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। ছোট করে নিলাম যেন ডিসপ্লেটা বসাইতে সুবিধা হয়, কপি ভি, এটা এখানে চলে আসলো। তো এখন এইখান থেকে আমি কানেকশন এটা এই জায়গায় দিয়ে দিলাম, আবার রান দিচ্ছি। তাহলে দেখেন এখন এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে খেয়াল করে দেখেন ভোল্টেজ পাইলাম, কারেন্ট পাইলাম, রিয়েল পাওয়ার পাইলাম, রিএক্টিভ পাওয়ার পাইলাম, অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে গেলাম। এটা সবগুলো কিসের, সবগুলো হচ্ছে আমার সেন্ডিং সাইডের। তো আবার এই প্রত্যেকটা জিনিস আপনাকে কোন পাশের জন্য করতে হবে, কেউ আমাকে বলেন তো কোন পাশের জন্য আবার এই প্রত্যেকটা জিনিস করতে হবে। কেউ কি আছেন আমার সাথে?
এই বালকেরা, জি স্যার। প্রত্যেকটা জিনিস আবার আপনাকে রিসিভিং সাইডের জন্য করতে হবে রে বাবু। রিসিভিং সাইডের জন্য এই প্রত্যেকটা জিনিস আপনাকে আবার করতে হবে। তার মানে ব্লকগুলো আবার আপনাকে সেন্ডিং সাইডের জন্য লাগাইতে হবে। এবং ফাইনালি খেয়াল করে দেখেন, এটা ল্যাব ম্যানুয়ালে বলা আছে যে এই যে ইনপুট পাওয়ার আসছে আর এইখান থেকে আপনি আউটপুট পাওয়ার পাবেন, ওই দুইটার রেশিও করে, অর্থাৎ আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইনটু 100 করে আপনি পেয়ে যাবেন কি এফিসিয়েন্সি। পেয়ে যাবেন কি এফিসিয়েন্সি। ঠিক আছে? আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে? হ্যালো? স্যার আমি তো দেখতে পারতেছি, বাট হঠাৎ হঠাৎ কালো হয়ে যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডিসপ্লে দেখতে পারলে ভালো। তো যাই হোক, যে কথাটা বললাম, তার মানে এইভাবে আসলে ব্লক ব্লক বানায় বানায় আপনাকে কি করতে হবে, কাজটা করতে হবে। তো ফাইনালি ব্লক সিস্টেমটা অনেক বড় হবে। জাস্ট শর্ট ট্রান্সমিশন লাইনটাই করছি, বাট সিস্টেমটা কি হবে, অনেক বড় হবে। তো যাই হোক, এই ম্যাটল্যাবটা চালাইতে যে আমার ল্যাপটপ একটু হিমশিম খাচ্ছে। কানেক্ট করলাম। আচ্ছা, ঠিক আছে। I think I'm back. Again, sharing my display. আচ্ছা, ঠিক আছে। সো যেই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে এরকম সিস্টেমটা জাস্ট সেন্ডিং সাইডের জন্য আমরা করছি, আবার রিসিভিং সাইডের জন্য আমার করতে হবে। এন্ড গেস হোয়াট, সিস্টেমটা আস্তে আস্তে তাহলে বড় হবে, এবং বড় হবেই স্বাভাবিক। এটা যথেষ্ট ক্যালকুলেশন আমরা ইনবিল্ট মডেলের ভিতরে করতেছি। দ্যাটস ওয়াই এই সিস্টেমটা দেখতে অনেকটা এরকমের মতো হবে। ঠিক আছে? জাস্ট রিয়েল পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, এই তিনটা ক্যালকুলেট করতেছি সেন্ডিং সাইডের এবং রিসিভিং সাইড। তারপর যখন আমরা হচ্ছে ডিমাক্স ইউজ করে বেসিক্যালি আমাদের আসে নাই পরবর্তীগুলো, আমরা যখন আমাদের এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করব, তখন সিনারিও গুলো আমাদের আসলে প্রিভিউ, আচ্ছা যাও, তখন বেসিক্যালি হচ্ছে আমাদের এফিসিয়েন্সি এবং আদার্স জিনিসগুলো আমরা কি করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো পার্সেন্টেজ। ঠিক আছে? তো বাকি জিনিসগুলো আসলে আপনাকে নিজে থেকে করতে হবে, এবং এই রিপোর্টের যে টাস্কটা দেওয়া আছে সেটাও আপনাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে পুরো সিস্টেমের চেহারাটা, যেটা বেসিক্যালি আপনি যখন সিমুলেশনটা কমপ্লিট করবেন আপনার সিস্টেমটা দেখতে এরকম হবে। এখন আপনি কি করবেন, আপনি রিপোর্টের পোর্শনটাতে আপনার রেজাল্ট গুলো কি এসেছে, এই পুরো সিস্টেমের চেহারাটা তো অবশ্যই আপনি কি বলে প্রিন্ট করে দিবেন আমাকে আপনার ল্যাব ম্যানুয়ালে। এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা পোর্শনে সেন্ডিং সাইডের ভ্যালু কত এসেছে, রিসিভিং সাইডের ভ্যালু কত এসেছে, সিস্টেমের এফিসিয়েন্সি কত এসেছে, এবং ওভারঅল সিস্টেমের ডিজাইন বা হচ্ছে ট্রান্সমিশন লাইনের কোয়ালিটি সম্পর্কে আপনি কিছু কমেন্ট করবেন। এটাই হচ্ছে এইটার সিনারিও। আর এখানে বেশ কিছু প্যারামিটার ফিক্স করে দেওয়া আছে। এত এমভিএ এত কেভি তে যদি আমার সিস্টেম অপারেট করে তাহলে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ যদি থাকে, 0. লিডিং এ থাকে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর গুলোতে বেসিক্যালি সিস্টেমটা কিভাবে পারফর্ম করবে বা আউটপুট ট্রান্সমিশন লাইনে কিরকম আসবে, ভোল্টেজ রেগুলেশন কিরকম হবে, এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এটা সিস্টেমের মাধ্যমেই করতে হবে। তো আশা করি ওভারঅল আপনারা একটা আইডিয়া পাইছেন যে এই এক্সপেরিমেন্টটাতে আপনাকে কি কাজ করতে হবে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন আমি যেই ব্লকগুলো ইউজ করছি আর ভিডিওতে যেই ব্লকগুলো ইউজ করা হয়েছে, ভিডিওতে যেই ব্লকগুলো ইউজ করা হয়েছে ওইগুলো ইউজ করবেন না। ওই ব্লকগুলোতে কয়েকটা ব্লকে একটু সমস্যা আছে এবং একটু মিসম্যাচ আছে। আমি যেই ব্লকগুলো ইউজ করে আপনাকে কাজটা করতে বলছি,
সেইটা ইউজ করেই আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। এই কারণেই ভিডিওটা রেকর্ড করতে বলছি। ঠিক আছে? ওকে। যিনি রেকর্ড করছেন কাইন্ডলি রেকর্ডের ড্রাইভ লিঙ্কটা আমার সাথে শেয়ার করে দিবেন। আমি এটা সেন্ট্রাল আর্কাইভে অ্যাড করে দিব এই ভিডিওটা এবং স্টুডেন্টদের সাথেও শেয়ার করে দিব অন্যান্য সেকশনে। বাশির, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আচ্ছা বাশার। ঠিক আছে, ধন্যবাদ বাশার আপনাকে রেকর্ড করার জন্য। কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? এক্সপেরিমেন্ট মূলত এইটাই। জাস্ট আমি আপনাকে